দেখি আমার একমাত্র কন্যা সে ঝোলা রানী। মা ঝোলা রানী, তুমি কোথায়? এক্ষুনি আমার সামনে এসো মা। হ্যাঁ মা, ঝোলা রানী তোমাকে ডেকেছি মা। কালকে কি বলবা বলছিলে? আব্বুজান, আমি বলবো বলেছিলাম আমি আপনার একমাত্র কন্যা। আমি সেই ঝুলা রানী। আমার মনের ইচ্ছা আমি বলো মা ঝোলা, তোমার সেই মনের কি ইচ্ছা? আমি সারা রাজ্য ভ্রমণ করতে চাই। ঠিক আছে মা, তোমার মনের ইচ্ছা যাই চাইবে তাই পাবে। দারোয়ান, তোমরা দুজন এক্ষুনি আমার সামনে হাজির হও। এক্ষুনি তোমরা আমার ঝোলা আমাকে রাজ্য ভ্রমণ করতে নিয়ে যাও। চলুন ঝোলা রানী মা। ওকে, এক্ষুনি আমার ঝোলা রানী মা, এক্ষুনি আমি রাজ্য সামলানোর কাজে লেগে যাই। আমি এখন দেখতে চাই যে এই রাজ্যে কোন নারী আছে যে আমাকে বিনা স্বার্থে প্রেম নিবেদন করবে। আমি এটা দেখতে চাই। আমি এই ভিক্ষুকের দেশে, আজ আমি রাজা, কিন্তু আজ ভিক্ষুকের দেশে আমি রাজ্যের প্রত্যেক নারীকে চেক করে দেখতে চাই। দেখি আমার মন্ত্রীকে, দেখি মন্ত্রী কোথায় তুমি? আমার সামনে এক্ষুনি প্রবেশ করো। কি মহারাজ, আপনার কি হাল? আর বলো না মন্ত্রী, কেন সাইড দেখে নিছো পাল? আমি নারীদেরকে চেক করব, যে আমাকে বিরাট স্বার্থে ভালোবাসবে সেই হচ্ছে আমার এই রাজ্যের হবে রানী, আর আমি হব রাজা। মন্ত্রী, তাই আমি নারীদেরকে চেক করার জন্য আজ আমার এই হাল বানিয়েছি। মন্ত্রী, তুমি আমার সঙ্গে থাকবে, আর আমি ভিখারির ছদ্মবেশে রাস্তায় বসে থাকবো, দেখবো কোন নারী আমায় প্রেম নিবেদন করে। ঠিক আছে মহারাজ, তাই হবে, চলুন। ঠিক আছে মন্ত্রী, তাহলে তুমি আমার সঙ্গে চলো। চলো দেখি কে আমায় বিনা স্বার্থে প্রেম নিবেদন করে। নাও ধরো ছাতা। এখানে এই রাজ্যের সব নারীরা নাকি ভ্রমণ করতে আসে। তবে দেখি এইখানেই আমি তাহলে ভিখারির বেশে বসে যাই। আর মন্ত্রী, তুমি এই রাজ্য ভ্রমণ করে বেড়াও, ফুলের বাগান তুমি ভ্রমণ করে বেড়াও। আমি তাহলে এখানে ফকিরের ন্যায় বসে যাই। আজকে মহারাজ, ঠিক আছে, চলো। মন্ত্রী, তোমার গামছাটা আমায় দাও, আমি এখানে বসে যাই ভিখারির বেশে, দেখি আমায় কে প্রেম ভিক্ষা দেয়। আজকে মহারাজ। মন্ত্রী, যাও তাহলে তুমি ফুলের বাগান ভ্রমণ করে ঘুরে এসো। আজকে মহারাজ। এখন আমি নিরালায় বসে গেলাম। আজ আমি বুঝতে পারবো যে এই রাজ্যে এই মাংচাটা রাজ্যে কে এবার আমায় মাং চাটতে দেয়। আজ তো বসে গেলাম ভিখারির নাই, কেউ বুঝতে পারবে না যে আমি রাজা, কিন্তু জানে না যে মেরে দেবো তলে সাজা। এবার আমি বসলাম। রাস্তার মাঝে ভিখারি দাসান, এখানে ঢুকতে প্রথমে গেটের মুখে ভিখারি বসে আছি। ও দান, কিছু খুচরো পয়সা থাকলে দাও তো, ভিখারিকে দান করি। একই রানী, তুমি জানো ভিখারি নয়, আমি শুধু প্রেম ভিক্ষা নেওয়ার জন্য বসে আছি। দাও না তোমার প্রেমটা ভিক্ষা আমায়। হাতছাড় ভিখারির বাচ্চা। না, মাং মারানি, দেখো আমি যার হাত ধরি তার হাত কিন্তু আমি কখনো ছাড়ি না। তুমি জানো না রানী, আমি কিন্তু তোমার হাত যেহেতু একবার ধরেছি আর আমি ছাড়তে চাই না। এই ভিখারি বাচ্চা যে আমার হাত ছাড়ে না, ওকে মেরে ওর মাঙের ছাল তুলিয়ে দাও। না, আমাকে কেউ মারবে না। তোমরা আমাকে চিনো না, আমাকে যদি মারো তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না বলে দিচ্ছি। আমি আজকে এই ভিখারির বেঁচে আমি রানীর জন্য বসে আছি। তোমরা জানো না, আমাকে যদি মেরেছো তোমাদের পাছার চুল তুলে একদম ঝুল বানিয়ে দেবো। বাচ্চা, তোকে এত বড় আসপর্দা কে দিল? না ঝোলা, তোমাকে আমি ভেবেছিলাম তুমি সেই রানী। হ্যাঁ, তোমার মুখ দেখে আমি ভেবেছিলাম তুমি নিষ্পাপ মেয়ে। এর জন্য তোমার আমি হাত ধরে ফেলেছি। আজ হাত যেহেতু ধরেছি, এই হাত কখনো আর আমি ছেড়বো না।
কেননা তোমার গায়ে হাত দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তোমাকে আমার স্ত্রীর রূপে গ্রহণ করে ফেলেছি। ভিখারির বাচ্চা, তোর এত বড় স্বপ্ন, কে তোর জীবনে এই স্বপ্ন পূরণ হবে না? দেখো, আমি কিন্তু অন্য ভিখারি নই, আমি অর্থহীন ভিখারি নই, আমি হচ্ছে সেই মাংচাড়া ভিখারি। দারোয়ান, একে বন্দি করো, একে এক্ষুনি বন্দি করে আমার আব্বুর কাছে নিয়ে চলো। ঠিক আছে, তাই হবে, তোমরা নিয়ে চলো আমায়, তারপর বুঝতে পারবে আমি কে। বন্ধুরা, আমি সেই হ্যান্ডেলদা, আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, আগে বাড়ানোর চেষ্টা করবেন, আর আমাদেরকে লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, এটা আমাদেরকে জানাবেন, আর আমাদেরকে আগে বাড়াবেন আপনারা।